হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কুশি কাটার বিভিন্ন রকমের কুশন কভার, আর এর ডিজাইন আমি কিভাবে করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ডিজাইনটা আমি প্রথমে এখান থেকে লং করেছি, চেন করে এরপরে আমি হাফ লং আর লং দিয়ে ডিজাইনটা তুলেছি। এরপরে আস্তে আস্তে আসছি, এখানে বরফি করেছি এভাবে একটা, এরপরে দুটো, তিনটা, এভাবে করে করে এখানে একটা মাকড়সা বানিয়েছি। এইভাবে করে করে এইটার যে কোনো সোফার কুশন বানাতে গেলে আপনার শুরুতে আগে কুশনের এই মাপটা নিয়ে নিতে হবে। এই মাপটা নিয়ে আপনাকে চেন করতে হবে, এরপরে আপনি চেনের উপর দিয়ে লং বানিয়ে এভাবে ডিজাইন করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা যে কোনো ডিজাইন এইভাবে করে বানিয়ে বানিয়ে করতে হবে। আর আমি এখানে মধ্যখানে মাকড়সা করেছি, চারপাশে বরফি ডিজাইন এরকম করেছি, আর লং দিয়েছি, ফাঁকা করেছি, খোপ করেছি। এইভাবে করে আমি এই ডিজাইনটা তুলে নিয়েছি। আর এগুলো তো বোনা আপনাদেরকে সব দেখানো সম্ভব না, দেখাতে গেলে দেখা যাবে এক একটা জিনিস বানাতে 5-6টা দিন সময় লাগে। তো ডিজাইনের উপরে সময় লাগে, ওই জন্য আমি ওগুলো দেখাতে পাচ্ছি না। আমি কি কি ডিজাইন করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আপনারা আপনাদের মতন করে এভাবে গুনে গুনে বুনতে পারবেন। তা আমি এইটা করেছি, এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই আর একটা ডিজাইন। আর এই ডিজাইনটাও একই, ঠিক এইখান থেকে মাপ দিয়ে চেন করে নিতে হবে। চেন করার পরে লং নিব, লং নিয়ে বিভিন্ন ডিজাইনের আমি এই যে 4টা করে বরফি করেছি, এইভাবে করে করে ফাঁকা রেখেছি, ফাঁকা রেখে 4টা দিয়েছি, আবার ফাঁকা করেছি, আবার এইভাবে দ্বিতীয় লাইনে এসে 2টো, এরপরে তৃতীয় লাইনে এসে 3টে, 4টে, এভাবে করে করে যখন আমি মধ্যখানে চলে এসেছি তখন পুরোটা হয়েছে, একবারে এই বরাবর হয়ে গিয়েছে। এরপরে আবার আস্তে আস্তে করে একটা একটা করে কমিয়ে নিব, নিয়ে একবারে একে চলে আসব। এখানেও এক, এখানেও একে চলে আসব। চলে আসলেই আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে শেষের দিকে এসে আমরা এই লেসগুলো শেষে ঝালরটাকে বুনে নিব। এইভাবে করে বানানোর পরে আপনি অবশেষে নিজেদের যদি মেশিন থাকে তাহলে নিজেরাই কাপড় পেছনে কাপড় দিয়ে চেন দিয়ে কভারটাকে সেট করে নেবেন, তা না হলে টেইলরের দোকান থেকে সুন্দরভাবে আপনারা নিজেরাই কুশনগুলোকে রেডি করে নিয়ে আসতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা ডিজাইন। এটা হচ্ছে মাকড়সার ডিজাইন, এটাও ঠিক একই কাজ। আর এগুলো করার সময় মনে হচ্ছে ছোট, কিন্তু যখন আমরা লাগাবো তখন এগুলোকে টেনে টেনে এইভাবে ধরে টেনে কাপড়টার সঙ্গে বসাতে হবে। যতটাই টান থাকবে জিনিসটা দেখতে ততটাই বেশি ভালো লাগবে, এরকম করে বসাতে হবে। আর এইটাও এইখান থেকে আমি চেন নিয়েছি, এরপরে লং দিয়েছি, ডিজাইন অনুযায়ী ডিজাইন চলে আসছে। আর এই মধ্যখানে আমি মাকড়সা হাফ লং দিয়ে গিট করে নিয়েছি। এরপরে লাস্টে আমি এই লেসটাকে বুনে নিয়েছি। এইভাবে করে প্রত্যেকটা ডিজাইন আপনারা বুনতে পারবেন। এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এইটা। আর এইটা হচ্ছে একটু আলাদা, এটা আপনাদেরকে এইভাবে করে করে 4টা করে এরকম 3টে 3টে 3টে, আমি এখানে 9টা ফুল করেছি, 9টা ঘর। আর এই 9টা ঘর প্রত্যেকটা ঘর এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে করেছি। এরপরে আমি চেন দিয়ে এটাকে জয়েন করে নিয়েছি। এভাবে জয়েন করে চাদর বানাতে পারবেন, বাচ্চাদের কোটি বানাতে পারবেন। এইভাবে একটা একটা আগে বানিয়ে নিতে হবে, এরপরে জয়েন করতে হবে। পরে আমি লেসটাকে বুনে নিয়েছি। আর এটা খুবই সুন্দর হয় যখন সেট করবেন, টেনে ধরে এইভাবে করে বসাবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আশা করি আপনাদের এই কাজগুলো ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। এরপরে আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ডিজাইনটা। এটাকে বলে মাছের আঁশ। তো এইভাবে করে এটাকে বসাতে হবে। এইটার কাজটা হচ্ছে মধ্যখানে গোল থেকে এটা শুরু করতে হবে। গোল থেকে শুরু করে 4টা লাইন চলে আসছে, এরপরে 4টা ডিজাইন চলে আসছে। এই কুরুশ কাটার কাজ হচ্ছে কুশি কাটার চেন, লং, হাফ লং এগুলো বোনা শিখতে হবে। এগুলো যদি আপনি বুনতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা ডিজাইন সুন্দরভাবে
তুলতে পারবেন। গোনা ঠিক রাখতে হবে, গোনা যদি কখনোই ভুল হয় বা একটা ঘর বাদ পড়ে যায় কখনোই, তাহলে আপনার ডিজাইনের সাথে মিলবে না। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কয়েকটা জিনিস। আমি এখানে বুঝাবো যে এই জিনিসগুলো আমি করেছি সুতা দিয়ে, সাদা মেশিনের সেলাইয়ের যে রিলের সুতো, সেই সুতোগুলো দিয়ে আমি এটা বুনেছি। আর ওই সুতাগুলো দিয়ে বানালে জিনিসটা সাদা হয়, ভালো হয়, অনেক দিন থাকে। এটা হচ্ছে পলিস্টার সুতা, দেখতেও ভালো থাকে। আর এই সুতাটা হচ্ছে আপনারা ডিফারেন্স নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন যে কোনটা কেমন। এই সুতোটা হচ্ছে ডিমের গুটি সুতা, যেটা আমরা কুশি কাটার জন্য আগে পাওয়া যেত, এখনো যায় দোকানে গোল গোল ওই সুতাগুলো। কিন্তু ওইগুলো দিয়ে করলে হয় কি, আপনার ধোয়ার পরে এটা ভারী হয়ে যায়, সুতি সুতা কেটে যায়, নষ্ট হয়ে যায়, অনেক দিন জিনিসটা রাখা যায় না, ব্যবহার করতে করতে লালচে হয়ে যায়। আর আপনারা এই কারণে পলিস্টারের এই গাড়ির সুতো, রিল সুতো দিয়ে করবেন। 3টে বা 4টে সুতো একসঙ্গে করে নিয়ে বানাবেন, জিনিসটাও সুন্দর হবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। তো আশা করি আপনারা যখন কাজটা করবেন তখন ওইভাবে দেখে বুঝে তারপরে জিনিসটা কিনে করবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি টেবিলের কিছু কাজ। এটা হচ্ছে টেবিলের, আর এই টেবিলের এইটা হচ্ছে আমি এইভাবে করে 4 কোণা ঘর করে এরকম একটা প্রথমে এরকম চেন করেছি, লং করেছি, এভাবে ফাঁকা ফাঁকা ওই কুশন কভারটা যেভাবে করেছি ঠিক ওইটার মতোই ডিজাইনটা করেছি। আর আপনারা মনে হচ্ছে যে ছোট, যখন আপনারা বসাবেন টেবিলে টেনে একটা কাপড়ের সঙ্গে লাগিয়ে দিবেন, দেখবেন দেখতে কতটা ভালো লাগছে। আর এইগুলো ব্যবহার করলে আপনাদের ঘরের মানে সৌন্দর্যই একবারে চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর লাগবে। এইটার সঙ্গে আমি ম্যাচ করে এইটা বানিয়েছি, আপনাদের বসার ঘরটাই একবারে অন্যরকম হয়ে যাবে। আপনারা এগুলো বানিয়ে যদি ব্যবহার করেন দেখতেই পারবেন নিজেরা। তো এইভাবে আমি দুটো করেছি। আর একটা করেছি গোল টেবিলের জন্য, এগুলো ছোট ছোট বানিয়েছি অনেকগুলো, সেগুলো আমি টেবিল ম্যাট করেছি ছোট ছোট। আর এইটা গোলটা হচ্ছে টেবিলের গোল থেকে শুরু করেছি, এরপরে আমি এখানে 10টা পাপড়ি নিয়েছি। শুরুর থেকে হাফ লং দিয়ে দিয়ে আমি অর্ধেকটা এসেছি, এরপরে আবার কমতে কমতে একবারে একে চলে এসেছি। এভাবে করে আস্তে আস্তে জিনিসটা আপনার বাড়বে কমবে, তাহলে এরকম সুন্দর হয়ে যাবে। আর নিচের দিকে আমি বকুল ফুল চেন দিয়ে বকুল ফুল করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমি নিচে এইটার এরকম করে টার্সেলের মতো লাগিয়ে দিয়েছি। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু হাতার কাজ। এগুলো হচ্ছে ব্লাউজের অথবা কামিজের যে কোনো জিনিসের হাতা আপনারা এইভাবে বানিয়ে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে নিচের অংশ, আরও আছে, আমি এই সাদাতেও করে দেখাচ্ছি। এই যে এইভাবে করে লাগিয়ে ব্লাউজে কাপড়ে বসাতে পারবেন, খুবই ভালো লাগবে। এই জিনিসটা থাকবে, এই জিনিসটা থাকবে উপরে কাপড়ের সঙ্গে, আর এইটা থাকবে আপনার হাতার নিচের দিকটা। এরপরে আমি বানিয়েছি বাচ্চাদের জন্য এরকম, যেহেতু আমার ছোট বাবু আছে আপনারা তো জানেনই, ওর 8 মাস শেষ হয়ে গিয়েছে, আর ওর জন্য এরকম এগুলো বানিয়েছি। এটা এখন কাপড়ের উপরে বসিয়ে দিব। আর একটা বানিয়েছি বড় মেয়ের জন্য, ওর এটা কামিজে এরকম করে গলায় বসিয়ে দিব। তো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে আপনারা আপনাদের পছন্দ মতো এরকম বানিয়ে নিতে পারবেন। আমি বসে সময় নষ্ট না করে যখনই যতটুকু সময় পাই চেষ্টা করি কাজগুলো করার জন্য, নিজের জন্য হোক, বাচ্চাদের জন্য হোক, ঘরের জন্য হোক, কিছু করতে চেষ্টা করি। আপনারাও আশা করি দেখে ভালো লাগলে অবশ্যই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেনি আশা করব আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই তো আজকে এই পর্যন্তই দেখালাম, এরপরে আসবো আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।